বদলে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। এই 6টি শর্ত না মানলে কেউ টাকা পাবেন না। এইমাত্র বিরাট বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, কোন 6টি শর্তের কথা এক্ষেত্রে বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে, সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু নিয়েছে বিজেপি সরকার। লক্ষ্মীর ভান্ডারের পর এবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 1 জুন, আপনারা প্রত্যেকেই জানেন, আগামী 1 জুন থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। তবে এবার আর আবেদন করার জন্য রোদে পুড়ে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। গোটা প্রক্রিয়াটাই সম্পূর্ণ করা হবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে 6টি তো শর্ত রয়েছেই। এই 6টি শর্ত যদি আপনারা মানেন বা এই 6টি শর্তের মধ্যে যদি আপনারা পড়েন, তাহলেই আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। দেখুন, তার আগে এখানে কি বলেছে, 6টি শর্ত জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এই টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি মোডের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। একদম সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন। তবে টাকা দেওয়ার আগে একটি বিশেষ বিশ্লেষণ বা স্ক্রিনিং বা রিভিউ করা হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছে, এসআইআর থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হবে। মৃত ব্যক্তি এই দেশের নাগরিক নন এমন ব্যক্তি এবং যারা সরকারি নিয়মে অযোগ্য প্রমাণিত হয়েছে তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই প্রকল্পের অন্যতম বিশেষত্ব হলো এর যে সহজ, অর্থাৎ আবেদন প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের যেতে হবে না, একদম অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত বা খুব অল্প শিক্ষিত মহিলারাও যাতে সহজেই নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারে, তার কথা মাথায় রেখেই এই অনলাইন পোর্টালটি চালু করা হবে। তো ডিটেলস বুঝতে পারলেন। এবার আসছি কোন 6টি শর্ত আপনাদেরকে মানতে হবে। দেখুন, ফার্স্ট 1 নম্বরে বলেছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। যেহেতু এটা পশ্চিমবঙ্গের প্রকল্প, আপনারা যদি অন্য রাজ্যের বাসিন্দার হয়ে থাকেন, এখন এখানে যদি আপনারা বসবাস করেন, সেক্ষেত্রেও হবে না। আপনাদের বাসস্থানের সার্টিফিকেট লাগবে, আপনাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী হয়ে থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আসছে দ্বিতীয় শর্ত, এটি শুধুমাত্র মহিলাদের জন্যই নির্ধারিত প্রকল্প। মহিলা ব্যতীত আপনারা অন্য কোনো যদি হয়ে থাকেন এই প্রকল্পের টাকা পাবেন না, অর্থাৎ মহিলারাই এই প্রকল্পের টাকা পাবেন। তৃতীয় শর্ত, আবেদনকারীর বয়স ন্যূনতম 25 বছর হতেই হবে। বয়স নিয়ে অনেকেই বলছিলেন, দেখুন এক্ষেত্রে বলে দিয়েছে 25 বছর আপনাদের হতেই হবে। 25 বছরের নিচে হলে এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। 4 নাম্বার বলেছে আবেদনকারীর কাছে ডিজিটাল রেশন কার্ড থাকা অবশ্যই জরুরি। অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড আপনাদের থাকতেই হবে। সেটা SPHH হতে পারে, PHS হতে পারে, AAY হতে পারে, RKSY 1 RKSY 2 হতে পারে, কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। 5 নম্বর বলেছে আবেদনকারী নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে KYC লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু লিঙ্ক রয়েছে। এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেটি অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন হচ্ছে এমন ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। লাস্ট 6 নম্বর বলেছে, তবে সরকারি কর্মী বা অবসরপ্রাপ্তি সরকারি পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনারা সরকারি কোনো চাকরি করে থাকেন
যদি আপনারা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন, রিটায়ারও যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলেছে আবেদন করার জন্য যে নথিপত্রগুলো হাতের কাছে রাখা প্রয়োজন সেটা হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যেহেতু আধার কার্ডের সমস্ত কিছু আধার কার্ডের মাধ্যমেই হচ্ছে, তো আধার কার্ড অবশ্যই আপনাদের বাধ্যতামূলক আধার কার্ড থাকতেই হবে। যদিও বর্তমানে অর্থাৎ কোনো অফলাইন ফর্ম বিলি বা নির্দিষ্ট অনলাইন লিঙ্ক সক্রিয় করা হয়নি, তবে খুব শীঘ্রই পোর্টালটি উদ্বোধন করতে চলেছে সরকারের এই নতুন প্রকল্পে রাজ্যের কয়েক লক্ষ মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে বলে আশা করা হচ্ছে। 1 জুন অর্থাৎ 1 জুনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এখন প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। দেখুন আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে 6টি শর্তের কথা বললাম, এই শর্তের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তো অবশ্যই নিশ্চিন্ত থাকুন, আপনারা এই প্রকল্পের সুবিধা 100% পাবেন। তবে অবশ্যই যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, রোহিঙ্গা হয়ে থাকেন, অনুপ্রবেশকারী হয়ে থাকেন, যদি কোনো মহিলা হয়ে থাকেন, আপনারা সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। শুধুমাত্র ভারতের নাগরিক, আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার লাগবে, তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। কেননা পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্যই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হচ্ছে। তো বন্ধুরা আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।